আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজ তৈরি করব খুব সহজ পদ্ধতিতে মটরশুঁটির কচুরি। এই জন্যে মটরশুঁটি ছাড়িয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এসব দিয়ে ধনে পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে এবার পেস্টটা ঢেলে দিলাম। আবারও বলি, কড়াইশুঁটির সাথে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি। এবার মটরশুঁটিটাকে পাক করে নেব ভালোভাবে। আর এখানে মশলা বলতে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, জিরের গুঁড়ো আর গরম মশলা, একটু হলুদ গুঁড়ো, একসাথে ভেজে গুঁড়ো করা জিরে আর শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি আমি। এছাড়া মটরশুঁটির কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। সেটা বেটে নিয়েছি, তাই ভালো করে পাক করে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসে। আর 4টে কাঁচা লঙ্কা মটরশুঁটির সাথে বেটে নিয়েছি। এবারে দেব লবণ আর চিনি। সর্ষের তেলে পাকটা করছি এবং তেলের ওপর হিং ফোড়ন দিয়েছি। 1 চামচ চিনি দিলাম আর 1/3 চামচ দিলাম লবণ। যদিও পুর এমনিতেই তৈরি হয়ে যাবে পাক করতে করতে, তবুও 2 চামচ বেসন দিলাম, 2 চা চামচ দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, তাতে বাইন্ডিংটা ভালো হবে এবং পুরটাও ভালোভাবে ভরা যাবে। এটাই হচ্ছে টিক্স কচুরির, মটরশুঁটির কচুরির পুরের। এই 2 চামচ যদি আপনারা বেসন দিয়ে দেন, পুরটা খুব সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসবে আর পুর ভরার সময়ও খুব ভালোভাবে পুর ভরা যাবে এবং বেলাটাও স্মুথলি। আমি আটা ময়দা সমপরিমাণ নিয়ে একটু লবণ পরিমাণ মতো আর সাদা তেল 4 টেবিল চামচ দিয়ে মেখে নিয়েছি। আমার এখানে 500-600 গ্রামের মতো আটা ময়দা মেশানো রয়েছে। মেখে 10 মিনিট রেস্টে রাখার পর আমি লেচি কেটে ফিরে এসেছি। এবার একটা একটা করে পুর ভরে নিচ্ছি। আর ময়দার ডোটা চেষ্টা করবেন খুব নরমও না খুব শক্তও না, মাঝারি, যেমন আমরা রুটি টুটি করি ঠিক, যাতে পুরটা ভরা যায় ভালোভাবে এবং বেলার সময় ফেটে না যায়। আর বাঁ হাতে ধরে লেচিটা বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ধরে আর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা করবেন। মাঝখানটা একটু মোটা থাকবে, ধারগুলো কিন্তু পাতলা হবে। আমি যতগুলো লেচি কেটেছি ঠিক ততগুলো পরিমাণ দেখুন পুরেরও গোলা বানিয়ে রেখে নিয়েছি। পুর আর ময়দার লেচি যদি গোলাটা প্রায় সমান মাপের হয় তাহলে কিন্তু পুরটা যে আমরা দিয়েছি সেটা বুঝতে পারা যায়। না হলে যদি অল্প করে পুর দিই তাহলে তো মটরশুঁটির যে স্বাদটা সেটাই পাওয়া যাবে না। সেজন্য মটরশুঁটিতে বেশি মশলাও দেবেন না, যেমন তেমন পুরটাও চেষ্টা করবেন সমপরিমাণ দিতে, লেচি সমপরিমাণ। আমার সবকটা পুর ভরা হয়ে গেছে। এবার একটা একটা করে তেল দিয়ে কিচেন স্ল্যাবের ওপরেই বেলে নেব। যে দিকটা পুরের মুখটা হয়েছে ভরার, সেই দিকটা নিচের দিকে রেখে প্লেন দিকটা ওপর দিকে রেখে হাতের সাহায্যে একটুখানি গোল করে নিলাম। তারপর জাস্ট হালকা হাতে লেচিটা বেলে নেব, তাহলে কিন্তু একটাও আমার ফাটবে না আর সুন্দরভাবে ফুলবে। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। আর হ্যাঁ, ভাবতেই পারেন যে কচুরি তো সবাই দিচ্ছে ভিডিও, এবং এর আগেও হয়তো আমি দিয়েছি কিনা আমার মনে নেই, যদিও দিয়ে থাকি, তাহলে আবার কেন? যতটা সহজ পদ্ধতিতে দেখানো যায় সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। একবার দেখতেই পারেন ভিডিওটা, তাহলে আপনাদেরও ভালো লাগবে আশা রাখি, আর আমারও ভালো লাগবে, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।